মেগাস্টার শাকিব খান, তার কাজের প্রতি ডেডিকেশনস, তার কাজের প্রতি ভালোবাসা আমরা প্রত্যেকে জানি যে তিনি কতটা ডেডিকেটেডলি সমস্ত কাজ করেন, এবং সেটা তুফানের ক্ষেত্রে হোক, বরবাদের ক্ষেত্রে হোক, তিনি এবং দরদের ক্ষেত্রে কত সময় দিয়ে তিনি প্রত্যেকটা কাজ করেছেন এবং ডেডিকেটেডলি, এবং কাজের প্রতি তার কতটা ভালোবাসা এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি। সো এখন বিষয়টা হচ্ছে যে খবরটা সামনে আসছে, যে সেটা হচ্ছে গিয়ে কোথাও গিয়ে অবিশ্বাস্য, এবং আরও আমার মনে হচ্ছে আরও বেশি হওয়াটা উচিত। বিষয়টা হচ্ছে শাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডব, এবং সেটা রায়ান ভাবির সঙ্গে কিন্তু কোথাও গিয়ে আসছে আপনার বরবাদ এবং কুরবানি ঈদে কিন্তু এটা মুক্তি পাবে কোথাও গিয়ে। সো তাণ্ডবের ক্ষেত্রে তার রেমুনারেশন অর্থাৎ পারিশ্রমিক সম্ভবত 3 কোটি টাকা হতে চলেছে, এমনটা রিউমার কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে কিন্তু ঘোরাঘুরি করছে। তো এটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমি সত্যি বলতে জানি না, এবং এটা একমাত্র মেগাস্টার শাকিব খানই কিন্তু বলতে পারেন যে তার এক্স্যাক্টলি পারিশ্রমিকটা কতটা। স্টিল আমি বলবো যে এই পারিশ্রমিকটা কি এনাফ মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে, বা মেগাস্টার শাকিব খানের জন্য কি এই পারিশ্রমিকটা কি যথেষ্ট? আমার অ্যাটলিস্ট কোথাও গিয়ে মনে হয় না যে এই পারিশ্রমিকটা এনাফ। তার কারণটা হচ্ছে তিনি একটা সিনেমার জন্য জাস্ট জান দিয়ে দেন, তিনি একটা সিনেমাকে এস্টাবলিশড, তিনি একটা সিনেমাকে যাতে করে সেটার সব দিক ভালো হয়, সব দিকটা মেনটেন্ড হয়, এবং তার কাজের প্রতি ভালোবাসা, এবং তিনি যেভাবে কাজগুলো করেন সেটা ডিরেক্টর যা চায় সেটাই কিন্তু তিনি এক্স্যাক্টলি করেন, এবং তিনি প্রত্যেকটা সিনেমার মধ্যে ইনপুটস কিন্তু দেন, এবং লোকজন তাকে দেখে কিন্তু সিনেমা হলে আসে কোথাও গিয়ে, এবং তার ফেস দেখে সাকিবিয়ানসরা সিনেমা দেখতে আসে, তার ফেস দেখে মানুষ তার গান শুনে, তার গানের তার সিনেমা টিজার দেখে, তার ফার্স্ট লুক দেখে, শেয়ার করে, কমেন্টস করে, এবং তার মুখ দেখে কোটি কোটি টাকার বক্স অফিস কালেকশনস হয়, 40 কোটি, 50 কোটি। প্রিয়তমার ক্ষেত্রে ভাবো অল টাইম ব্লকবাস্টার, তুফান ইন্ডাস্ট্রি হিট, এবং বরবাদ তো ইন্ডাস্ট্রি হিট হবেই হবে, এটাকে নিয়ে কোনো রকম তো সন্দেহ নেই। তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এইটা যদি এইরকম বিষয়টা দাঁড়ায়, তাহলে সত্যি কি 3 কোটি টাকা তার পারিশ্রমিক যে বা রেমুনারেশন, এটা কি একদম সঠিক? আমি বলবো যে তার রেমুনারেশন কোথাও গিয়ে 4 থেকে 5 কোটি টাকা হওয়াটা উচিত। আমি দুই বাংলা মিলিয়ে বলছি যে হাইয়েস্ট পেইড অ্যাক্টর দুই বাংলাতে, হয়তো প্রথমবার শাকিব খান করবেন এইরকম একটা বিষয় যে 4 থেকে 5 কোটি টাকার অ্যাটলিস্ট রেমুনারেশন কিন্তু হওয়াটা উচিত শাকিব খানের। তো এই বক্তব্যটা বা এই স্টেটমেন্টটা কতটা সঠিক যে 3 কোটি টাকা আমি সত্যি বলতে জানি না, বাট স্টিল আমি বলবো যে আমার অ্যাটলিস্ট ব্যক্তিগত মতামত অনুযায়ী 4 থেকে 5 কোটি টাকার কিন্তু অ্যাটলিস্ট রেমুনারেশন কিন্তু শাকিব খানের হওয়াটা উচিত। তোমাদের কি মনে হয়?